আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। ইরানের সাথে একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই তথ্য দিয়েছে ইরানও। দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার শেষ পর্যায়ে রয়েছে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তি চুক্তির সই হলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির চূড়ান্ত দিক ও বিস্তারিত বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। খুব শিগগিরই সেগুলো প্রকাশ করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যস্থতাকারী পাকিস্তান ও আরব দেশগুলোর নেতাদের সাথে ফোন আলাপের পর সম্ভাব্য শান্তি চুক্তির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চূড়ান্ত হতে যাওয়া 14 দফা সমঝোতা স্মারকটিতে যুদ্ধ শেষ করতে প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং ইরানের মৌলিক দাবিগুলো অন্তর্ভুক্ত রয়েছে। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও বর্তমান খসড়া প্রস্তাবে রেখেছে ইরান। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। স্বামীর ক্যান্সার ধরা পড়ায় এই কথা জানিয়ে শুক্রবার তিনি ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে তুলসী গ্যাবার্ড জানান, তার স্বামী আব্রাহামের সম্প্রতি অতি বিরল ধরনের বোন ক্যান্সার ধরা পড়েছে। আগামী সপ্তাহ ও মাসগুলোতে তুলসী গ্যাবার্ডকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই সময় স্বামীর পাশে থাকা অত্যন্ত জরুরি মনে করে গোয়েন্দা পরিচালকের পদ থেকে সরে দাঁড়াতে চান তিনি। তুলসী গ্যাবার্ড জানান, আগামী 30 জুন থেকে তার পদত্যাগ বা অব্যাহতি কার্যকর হবে। চিঠিতে তুলসী গ্যাবার্ড এসব তথ্য দিলেও হোয়াইট হাউসের একটি সূত্র দাবি করেছে, ট্রাম্প প্রশাসন তাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক পথচারী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের সিকিউরিটি পয়েন্টের কাছে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। সন্ধ্যা 6টার কিছুক্ষণ পর 17তম স্ট্রিট ও পেনসিলভেনিয়া এভিনিউ NW এর কাছে হোয়াইট হাউসের একটি গেটে এক ব্যক্তি এসে হঠাৎ করে গুলি চালান। এ সময় সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন, তবে তিনি নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। গুলির ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি তিনি। এ ঘটনার পরপরই হোয়াইট হাউসে সাময়িক লকডাউন জারি করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের কয়েকজনের সাংবাদিকের দাবি, ঘটনাস্থলে অন্তত 20 থেকে 30 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।